আজকে আমি বানালাম গোলাপ ফুলের পাকোড়া, এমন একটা পাকোড়া যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাওনি। এরকম সুন্দর লাল লাল গোলাপ ফুল দিয়েই বানিয়ে নিলাম আজ এই সুন্দর রেসিপিটা। কি ভাবছো গোলাপ ফুল শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের একে অপরকে আদান প্রদান আর বিয়ে মণ্ডপ সাজানোর জন্যই কাজে লাগে নাকি? গোলাপ ফুলের পকোড়া, ভাজা, ভর্তা, সেদ্ধ, ঝোল সবকিছুই খাওয়া যায়, তোমরাই খালি জানো না। বাট হাউ ইট পসিবল জানি না বড় মালিক। সো হে গাইস, হোয়াটস আপ, ইটস মি কিলবার স্টুডিও এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তো আজকের ভিডিওতে আমি তোমাদের খাবারের এমন এমন সব রেসিপি দেখাবো যা তোমাদের বাপ ঠাকুরদা তো অনেক দূরের কথা, 14 গোষ্ঠীর জন্মে কেউ দেখেনি বা শোনেনি। তো যদি দেখতে আর শুনতে চাও তাহলে ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি বাড়না বকা বেগুন। নিরামিষ মাংস বানাতে লাগছে পাঠার মাংস 750 গ্রাম। পাঠার মাংস কি করে নিরামিষ হয় রে ভাই? কি করে? আচ্ছা, আমি কি আসলেই একটা মূর্খ? কারণ এতদিন ধরে আমি জেনে আসছি যে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই সব নিরামিষ, কিন্তু আজকে আমি জানতে পারলাম যে পাঠার মাংসও নিরামিষ। হতেই পারে এটা হয়তো স্পেশাল কোনো পাঠা, যে কোনো ছাগলের পেট থেকে জন্ম না নিয়ে কোনো উদ্ভিদের পেট থেকে জন্ম নিয়েছে। গাছ থেকে এবার মিলবে মাছ মাংস, গাছ থেকে এবার মিলবে মাছ মাংস। অবিশ্বাস্য লাগলেও একেবারে সত্যি। কোনো দরকার নেই বাড়িতে ছাগল পোষার, কারণ এখন তো আমরা মাংস উদ্ভিদের কাছ থেকে পেয়ে যাবো। বন্ধুগণ, আজ যায় সয়াবিনের নিরামিষ মাংস তৈরি করিয়ে এর লগে আরো 2 ধরনের মহান এবং ইউনিক রেসিপি তৈরি করিয়ে যেগুলো আমি নিজে হস্তে আবিষ্কার করছি। এই যে দেখো, আইনস্টাইন কুক দাদা যে নিজের হাতে সয়াবিনের নিরামিষ মাংস আবিষ্কার করেছে। এবার তোমরাই বলো যে এর মুখে নোবেল ছুঁড়ে মারা উচিত কিনা? বলো বলো বলো। হ্যাঁ, ঠিক আছে, এটা মানলাম যে গরিবের সয়াবিন হলো মাংস, কারণ বাড়িতে ভালো কোনো শাকসবজি না থাকলে শুধু সয়াবিন আর সয়াবিন। কিন্তু আইনস্টাইন কুক দাদা, তোমার সয়াবিনের নিরামিষ মাংস রান্নায় পেঁয়াজ রসুন কি করছে? কেউ বলছে পাঠার মাংসে পেঁয়াজ রসুন না দিয়ে রান্না করলে সেটা নিরামিষ মাংস, আর আবার কেউ তো মাংস ছাড়াই শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ মাংস রান্না করা দিচ্ছে। ভাই, এই আইনস্টাইন কুক দাদাকে দেখে তো ছাগলরাও অপমানিত বোধ করবে। আমাদের মাংস ছাড়াই তুই মাংস রান্না করছিস ভাই, তাহলে তো ছাগল আমরা না, তুই। वीडियो में आगे बढ़ने से पहले मैं आप लोगों को एक प्रॉफिटेबल ट्रेडिंग प्लेटफॉर्म के बारे में बताना चाहता हूं जिसका नाम है गुरु ट्रेड 7, जिसपे 1 मिलियन से भी ज़्यादा लोग भरोसा करते हैं। अगर आप एक बिगिनर हो या प्रोफेशनल हो तो आप लोगों को दिया जाएगा एक डेमो अकाउंट जिसपे रहेगा 10,000 रुपीज़, जिससे आप प्रैक्टिस कर सकते हो। और यहाँ पे आप लोगों को दिया जाता है पॉपुलर एसेट जिसपे आप ट्रेडिंग करके अच्छा खासा प्रॉफिट कमा सकते हो। जैसे यहाँ पर मैं अभी ट्रेड कर रहा हूँ और 50 रुपीज़ डालता हूँ कॉल पर। अगर मेरा ग्राफ ऊपर जाएगा तो मेरा प्रॉफिट होगा, अगर ग्राफ नीचे जाएगा तो मेरा लॉस होगा। तो देखते हैं क्या होता है। यहाँ पर मेरा ग्राफ ऊपर जा रहा है और मेरा प्रॉफिट हो गया 35 रुपीज, टोटल हो गया 85 रुपीज। अब मैं बताता हूँ यहाँ पर कैसे डिपॉजिट करना है। यहाँ पर डिपॉजिट करना बहुत ही इजी है। मिनिमम डिपॉजिट 100 रुपीज है। अगर आप चाहते हो तो यूपीआई, फोन पे, गूगल पे से इजीली यहाँ पर डिपॉजिट कर सकते हो। तो आपका कमाया हुआ पैसा अगर आपके बैंक अकाउंट में डालना चाहते हो तो वो भी बहुत ईजी है। सिर्फ आपको बैंक अकाउंट यहाँ पर डालना है और अमाउंट डालना है, जितना भी अमाउंट आप विड्रॉ करना चाहते हो, मिनिमम विड्रॉ 300 रुपीज, और इसके बाद आपका पैसा आपके बैंक अकाउंट में आ जाएगा। यहाँ पर ऑनलाइन सपोर्ट का भी ऑप्शन दिया हुआ है जिसके थ्रू आप उनसे चैट करके आपका प्रॉब्लम का सॉल्यूशन इजीली ले सकते हो। बहुत बढ़िया ट्रेडिंग प्लेटफॉर्म है, इजी विड्रॉल, इजी डिपॉजिट है, और इस वीडियो के डिस्क्रिप्शन बॉक्स में लिंक दिया हुआ है, वहां से जाके डाउनलोड कीजिए और बहुत सारा प्रॉफिट कमाए। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ নিরামিষ মাছ ভাজা। এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, এমনকি বিকেলে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, নিরামিষ মাংস যদি হতে পারে তাহলে নিরামিষ মাছ কেন হতে পারে না? মাছ কি দোষ করলো? তো চলো দেখা যাক আমাদের এই বৌদি নিরামিষ মাছ বানানোর জন্য কি ব্যবহার করে। একটা বড় বাটির মধ্যে নিচ্ছি বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, কাঁচকলা, আলু আর সোয়াবিন দিয়ে যে ডোটা তৈরি করে নিচ্ছি সেটা থেকে অল্প একটু নিলাম। এখন এবার মাছের পিসগুলোকে তৈরি করে নিতে হবে। খুব সুন্দরভাবে মাছের পিসগুলো তৈরি করে নিতে হবে, যাতে মনেই না হয় যেন এগুলো নকল মাছ। একদম সত্যি মাছের মতোই পিসগুলোকে তৈরি করে নিতে হবে। আঙুল দিয়ে ফুটো করে নিচ্ছি, ঠিক যেমন মাছের পিসের মধ্যে থাকে ঠিক সেরকম একটা ছিদ্র তৈরি করে নিলাম। কি দরকার রে ভাই 200-300 টাকা কেজি দরে বাজার থেকে মাছ কেনার? আটা, ময়দা, আলু, কলা, সয়াবিন এইসব কেনো, মাছ বানাও, খাও, আর সঙ্গে সেই মাছ বাজারে বিক্রি করে বড়লোক হয়ে যাও। পয়সা
এই বৌদির মতে তো মানুষ নামক প্রাণীরা বোকা, ওইটা প্রাণী। আটা ময়দার সঙ্গে সয়াবিন আলু কলার ভর্তা মিশিয়ে মাছের পিস বানালেই সেটা অরিজিনাল মাছের পিস হয়ে যায়। মানুষ নামক প্রাণীরা কোনোদিন ধরতেই পারবে না, কারণ ওরা তো বোকা, ওইটা প্রাণী। আমাদের এই বৌদির মতে মাছের পিসের মতো দেখতে হলেই সেটা অরিজিনাল মাছের পিস। তাহলে বেগুনও তো ছেলেদেরটার মতো দেখতে, তাহলে আমরা বেগুন ভাজাকে কিসের ভাজা বলবো? কমেন্ট করো। গাইস, তো এখন আমি তোমাদের 1xbet অ্যাপের কথা বলি। এই অ্যাপটি ডাউনলোড করলে তোমরা পেয়ে যাবে 26,000 টাকা পর্যন্ত। এখানে তোমরা গেম খেলে টাকা জিততে পারবে, আর এই জেতা টাকা তোমরা তোমাদের পেটিএম বা বিকাশের মাধ্যমে খুব সহজে তুলে নিতে পারবে। আর তোমরা যদি আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করো তাহলে তোমরা পেয়ে যাবে আরও এক্সট্রা 5,000 টাকা। তো আর দেরি না করে এক্ষুনি যাও, এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করো আর টাকা ইনকাম করো। নিরামিষ ডিম ইন্টারনেটে একেবারে ট্রেন্ডিং একটা রেসিপি। হ্যাঁ, এবারই তো নিরামিষ রান্না 16 কলা পূর্ণ হবে। নিরামিষ মাংস দেখলাম, নিরামিষ মাছ দেখলাম, এখন আমরা দেখবো নিরামিষ ডিমের নিরামিষ ডিমের ঝোল। তো চলো। মানে এই যে হচ্ছে আলু, এই আলুই হচ্ছে আমাদের আজকে হিরো উপকরণ। আলুগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার দেখো মাঝখানটা স্কুপ আউট করে আলুগুলো বার করে নিচ্ছি। আমাদের ডিমের সাদা অংশ কিন্তু একেবারে রেডি। এবার যে হলুদ অংশটা, যে বেটে রেখেছিলাম ডালটা, সেটাই কিন্তু হলুদ অংশ বানিয়ে নেব। দেখো ডিম কিন্তু একেবারে রেডি। আরে ভাই, কেউ এদেরকে একটু বোঝাও যে আলুর সঙ্গে ডালের বাটা মেশালে সেটা তো আলু আর ডালের বাটাই হবে, ডিম কি করে হবে ভাই? জানি না বড় মালিক। মাংসের মতো দেখতে হলেই সেটা মাংস, মাছের মতো দেখতে হলেই সেটা মাছ, আর ডিমের মতো দেখতে হলেই সেটা ডিম। মানে হাঁস যদি পারে, মুরগি যদি পারে, তাহলে আমাদের এই বৌদিগুলো কেন ডিম পারতে পারবে না? মানে ডিম বানাতে পারবে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গাইস, আজকে আমি তোমাদের দেখাবো বর্তমানের এক ট্রেন্ডিং রেসিপি, নিরামিষ বিচি সেদ্ধ। তোমরা এখন ভাবতে পারো যে বিচি না থাকলে ছেলেরা বাঁচবে কি করে, আর এটা নিরামিষই বা হবে কি করে? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি এই রেসিপি নিজের হাতে আবিষ্কার করেছি যাতে বিচিও কাটা না যায় আর নিরামিষও হয়। আচ্ছা, সবার প্রথমে তোমাদের দুটো বিচি সাইজের আলু নিতে হবে, এই যে দেখতে পাচ্ছ ঠিক এরকম। তারপর ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই আলু দুটো ছাল ছাড়ানো যাবে না, না হলে আসল বিচির ফিলটা আসবে না আর কি। তারপর কালো মশলা ভালো করে মাখিয়ে দিতে হবে যাতে আসল বিচির মতো কালার আসে, ঠিক এইভাবে। এরপর সেদ্ধ করে নাও, তারপর একটু লবণ দিয়ে মেরে দাও। একবার খাওয়ার পর দেখবে তোমরা জীবনেই এই নিরামিষ বিচি সেদ্ধ রেসিপি ভুলতে পারবে না। প্রত্যেক দিন একবার হলেও তোমাদের দরকার পড়বে। এই সব রেসিপি তো তাও ঠিক ছিল, কিন্তু এবার আমি তোমাদের এমন সব রেসিপি দেখাবো যা দেখার পর নিজেদের ছাগল বলে মনে হবে ভাই। বলিস কি? হ্যাঁ, আজকে আমি বানালাম গোলাপ ফুলের পাকোড়া, এমন একটা পাকোড়া যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাওনি। না গো দিদি, সত্যি আমরা আগে কোনোদিন খাইনি, কারণ আমরা ছাগল নই যে গোলাপ ফুলও খেয়ে ফেলবো। জানি না এই দিদির বিয়ে হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে এই দিদির বিয়েতে সাজানো সমস্ত গোলাপ ফুল পরের দিন পকোড়া বানিয়ে সব আত্মীয় স্বজনদের খাইয়ে দেবে, তারপর সবাই হেগে বেরাবে। এরকম সুন্দর লাল লাল গোলাপ ফুল দিয়েই বানিয়ে নিলাম আজ এই সুন্দর রেসিপিটা। এই নতুন স্বাদের পাকোড়াটা এতটা মুচমুচে হয় খেতে, যদি তোমরা একবার খাও তাহলে বারবার খেতে মন চাইবে। কেউ ফুল গিফট করলে সেটা অযথা ফেলে শুকিয়ে নষ্ট না করে এভাবে সেই গোলাপ ফুল দিয়েই পাকোড়া বানিয়ে খেয়ে ফেলে। আসলেই ভাই, এটা স্বচ্ছ ভারত অভিযান। গোলাপ ফুল ফেলে দিয়ে পরিবেশ নোংরা করবে কেন? গোলাপ ফুলের পকোড়া বানিয়ে খেয়ে ফেলো। যাও 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 যাও, সত্যি সত্যি খেয়ে নিও না আবার জন্য। খাওয়ার পর কিন্তু সকালবেলা পেছন দিয়ে গোলাপ জল বেরোবে। চা সাধারণত কয় প্রকারের হয়? 3 প্রকারের হয় বেসিক্যালি। এক হচ্ছে লিকার চা, দুধ চা, তারপর সবুজ চা। 3 ধরনের চায়ে সবাই কম বেশি খেয়েছো, কিন্তু কোনোদিন প্রেমের চা খেয়েছো না, তাই তো? তো আজকের ভিডিওতে আমাদের এই দিদি আমাদের দেখাবে যে কিভাবে গোলাপ ফুল দিয়ে প্রেমের চা বানাতে হয়। তো চলো দেখা যাক। আজকে বানিয়ে নিলাম গোলাপ ফুলের চা, এমন একটা চা যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাওনি। চা প্রেমী মানুষ তো প্রচুর আছো, কিন্তু প্রেমের চা কোনোদিনও খেয়েছো? আজ তোমাদের জন্যই নিয়ে এসেছি এরকমই একটা প্রেমের চা, যেটা খেলে শুধু মন ভরবে না, মন প্রাণ সব জুড়িয়ে যাবে। প্রেমের চা একবার খেলে যেন নেশা লেগে যাবে। এই প্রেমের চা বানিয়ে তুমি যাকে খাওয়াবে সে কিন্তু চাটা খেয়েই তোমার প্রেমে পাগল হয়ে যাবে। আচ্ছা, তবে হ্যাঁ, এই প্রেমের চা খাওয়ার পর কেউ যদি প্রেমে পাগল হয়ে পাগলাগারদে পৌঁছে যায় তাহলে তার দায়ী কিন্তু আমাদের এই দিদি থাকবে না, বলে দিলাম।
আজকে বানিয়ে নিলাম জবা ফুলের পোলাও, এমন একটা পোলাও যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাওনি। এই পোলাওটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার দ্বিগুণ সুস্বাদু। 10 টাকার জবা ফুল কিনলেই এরকম একটা সুন্দর রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। নিজের বাড়ি বা পাশের বাড়ির গাছের জবা ফুল থাকলেই পেরে বানিয়ে ফেলো এই রেসিপিটা। সত্যি রে ভাই, এই দিদির শরীরে মনে হয় মানুষের পাকস্থলী নয়, তৃণভোজী প্রাণীদের পাকস্থলী, মানে গরু ছাগলদের পাকস্থলী রয়েছে। তাই গোলাপ ফুল থেকে শুরু করে জবা ফুল সব ধরনের ফুল সে খেয়ে হজম করে দিতে পারে। এটা দেখার পর তোমরা আবার গোলাপ ফুল বা জবা ফুলের ভাজা, ভর্তা, পকোড়া, ঝোল এইসব খেতে যেও না যেন। তারপর যদি তোমাদের কোষ্ঠকাঠিন্য ধরে বা পেছন থেকে গোলাপ জল বেরোয়, তার দায়ী কিন্তু আমি থাকবো না, এই আগে বলে দিলাম। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ইনস্টাগ্রাম ইউজার আইডি, এখানে গিয়ে আমাকে ফলো করতে পারো, কোনো কন্টেন্ট থাকলে আমাকে পাঠাতে পারো। তো যাও এক্ষুনি যাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থেকো, 89 বাই।